আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 11 পৃষ্ঠার সংখ্যা লিখন ও গঠন চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নং এ ছিল হচ্ছে অঙ্কে লিখো। তো এখানে হচ্ছে কথায় লেখা আছে, এগুলোকে অঙ্কে লিখবো। অঙ্কে লিখতে গেলে আমাদেরকে অবশ্যই এগুলো সম্পর্কে জানতে হবে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো একক হচ্ছে ডান পাশে বসে। তো আমরা হচ্ছে এখানে দেখুন, এককের ঘরে যদি 5 লিখি তাহলে এটা হবে হচ্ছে 5। তারপর হচ্ছে দশকের ঘর ছিল, তো দশকের ঘরে যদি 2 লিখি তাহলে হচ্ছে একক আর দশক এই দুটো হচ্ছে একসাথে পড়তে হয়। একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 25। তারপর হচ্ছে শতকের ঘর ছিল, তো শতকের ঘরে যত লিখবো তত শত। তো শতকের ঘরে দেখুন এখানে 3 লিখেছি, তার মানে এটা হবে হচ্ছে 300। তারপর ছিল হচ্ছে হাজারের ঘর, তো হাজারের ঘরে হচ্ছে শতকের মতোই লিখতে হবে। তো হাজারের ঘরে যদি এখানে 7 থাকে তাহলে বলবো হচ্ছে 7000। তাহলে এখানে হয় হচ্ছে 7325। এখন ছিল হচ্ছে অযুতের গড়। অযুতের গড়ে যদি 6 লিখি তাহলে হচ্ছে অযুতের গড়টা আর হচ্ছে হাজারের গড় এই দুইটা একসাথে পড়তে হবে, যেমন আমরা একক আর দশক পড়েছিলাম। তো অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 67, আর শেষে বলতে হবে হচ্ছে হাজার। তাহলে হয় হচ্ছে 67,325। তো লক্ষর গড়টা ঠিক সেই শতকের মতোই হচ্ছে একা পড়তে হবে। তো লক্ষর গড় যদি 8 থাকে তাহলে সেটা হবে হচ্ছে 8 লক্ষ। তারপর ছিল নিযুতের গড়। তো নিযুতের গড়ের 2 লিখলে নিযুতের গড় আর হচ্ছে লক্ষের গড় একসাথে পড়তে হবে, যেমন আমরা অযুত এবং হাজার পড়েছিলাম। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 28, আর শেষে বলতে হয় হচ্ছে লক্ষ। তাহলে হবে 28 লক্ষ। আর হচ্ছে অযুত আর হাজার এই দুটো একসাথে পড়লে হয় হচ্ছে 67, শেষে বলবো 1325। তারপর ছিল কোটির গড়। কোটির গড়টা ঠিক সেই শতকের গড়ের মতোই, অর্থাৎ এখানে যদি 9 থাকে তাহলে হবে হচ্ছে 9 কোটি। তাহলে এটা হয় হচ্ছে 9,28,67,325। অর্থাৎ একক আর দশক একসাথে পড়তে হবে, আর এখানে অযুত আর হাজার একসাথে পড়তে হবে, আর নিযুত আর লক্ষ এখানে একসাথে পড়তে হবে। তো এটাই ছিল এই অঙ্কটির নিয়ম। এখন হচ্ছে আমরা, তো এখানে হচ্ছে কথায় লেখা ছিল, তো আমরা হচ্ছে এগুলোকে অঙ্কে লিখবো। তো যেহেতু এটা রাফ করেছিলাম, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে ছিল 3107। তো যেহেতু এখানে কথায় লেখা ছিল আর আমাদের লিখতে হবে অঙ্কে, অঙ্কে লিখতে গেলে অবশ্যই হচ্ছে আমরা ডান পাশ থেকে শুরু করব। তো এখানে দেখুন 7 ছিল, তো আমরা হচ্ছে ডান পাশে 7 লিখে দিব। তো তারপর দেখুন আমরা জানি এককের পরে হচ্ছে দশক। তো এখানে দেখুন 7 ছিল, আর তারপরে ছিল 100। দশক কিন্তু দেওয়া নাই। তো দশক বুঝবো হচ্ছে 10 থেকে 99 মধ্যে হইলে, তাহলে বুঝবো যে সেখানে দশক আছে। যেহেতু এখানে 107 ছিল, তো এখানে 10 থেকে কিন্তু 99 মধ্যে নাই, তার মানে হচ্ছে দশকের গড়টা আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব, যেহেতু দশকের গড়ে কিছুই ছিল না। তো একক, দশক, পরেরটা হচ্ছে শতকের গড়, আর এখানে ছিল 100। তো আমরা জানি শতকের ঘরে 1 বসাইলে হয় হচ্ছে 100, তো এখানে লিখে দিব 1। তারপরে ছিল হচ্ছে 3000। তো একক, দশক, শতক, পরেরটা হচ্ছে আমরা জানি হাজারের গড়। তো এখানে যেহেতু 3000 ছিল তাহলে হাজারের ঘরে 3 বসাই দিব, তাহলে হবে হচ্ছে 3107। আর আমরা জানি হচ্ছে কমা বসাইতে হয়। কমা বসাবো হচ্ছে প্রথমে ডান পাশ থেকে হিসেব করে 3 গড় পর। তো 1 গড়, 2 গড়, 3 গড় পরে আমরা কমা বসাই দিব। তো তারপরে ছিল 1111। তো আমরা এখানে দেখুন আমাদের এখানে কিন্তু 10 থেকে 99 মধ্যে ছিল, তার মানে আর একক আর দশক জানি একসাথে করতে হয়। তো যেহেতু এখানে 11 ছিল, তো আমরা হচ্ছে 11 লিখে দিব। তো একক, দশক একসাথে লিখেছি। তো একক আর দশক জানি একসাথে পড়তে হয়, একসাথে পড়লে হয় হচ্ছে 11। তারপর দেখুন একক, দশক, শতক। তো এখানে কিন্তু 100 ছিল, তো শতকের ঘরে 1 বসালে জানি 100 হবে। তারপরে ছিল হচ্ছে 1000। তো একক, দশক, শতক, পরেরটা হচ্ছে হাজারের ঘর। আর হাজারের ঘরে যেহেতু এখানে 1000 ছিল, তো আমরা এখানে হাজারের ঘরে 1 বসে দিব। তারপর হচ্ছে কমা বসাবো। তো ডান পাশ থেকে 3 ঘর পরে কমা বসাবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কমা। তারপরে ছিল 9990। তো এখানে দেখুন ডান পাশে 90 ছিল, তো আমরা আগে হচ্ছে 90টা লিখে নিব। তারপর হচ্ছে 900 ছিল, তো একক, দশক, পরেরটা হচ্ছে শতকের ঘর। আর শতকের ঘরে ছিল 900, তো আমরা এখানে শতকের ঘরে 9 বসিয়ে দিব। তো 990 হয়েছে। তারপর ছিল 9000, আর পরেরটা হচ্ছে একক, দশক, শতক, হাজারের ঘর। হাজারে যেহেতু এখানে 9000 ছিল, তো আমরা হাজারের ঘরে 9 বসিয়ে দিব। তারপর ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিয়ে দিব।
তো 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা। এখন ছিল 4424। তো প্রথমে দেখুন ডান পাশ থেকে আমরা শুরু করব। তো এখানে 24 ছিল, তো আমরা ডান পাশে 24টা লিখে দিব। তারপর দেখুন শতকের ঘরে 400 ছিল, তো আমরা শতকের ঘরে 4 বসাই দিব। তারপর ছিল 4000, একক দশক শতক হাজার পরেরটা। আর যেহেতু এখানে 4000 ছিল, তো হাজারের ঘরে 4 বসাই দিব। তারপর হচ্ছে ডান পাশ থেকে কমা বসাবো 3 ঘর পর, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা। তারপর ছিল 10,010, তো এখানে 10 ছিল, ডান পাশে আমরা 10টা লিখে দিব। তারপরে ছিল হচ্ছে এখানে দেখুন 10,000, অর্থাৎ এখানে দেখুন শতকের ঘরটা দেওয়া নাই, তো যে ঘরটা দেওয়া না থাকবে সেই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তারপরে হচ্ছে 10,000 ছিল, তো আমরা হচ্ছে এখানে 10 লিখে দিব। এখানে দেখুন একক দশক শতক, পরেরটা ছিল হাজার, অযুত। অযুত আর হাজার জানি একসাথে পড়তে হয়, তো অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 10, আর শেষে বলবো যে হাজার। তো 10,010 এখানে কিন্তু তাই ছিল 10,010। এখন হচ্ছে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা। তো এখানে ছিল 8018, তো এখানে দেখুন ডান পাশে 18 ছিল, তো আমরা হচ্ছে আগে 18টা লিখে দিব। এখন দেখুন পরে কিন্তু 8000 ছিল, শতকের ঘরটা দেওয়া নাই, তো আমরা শতকের ঘর যেহেতু দেওয়া নাই, শতকের ঘরে শূন্য দিয়া পূরণ করে নিব। এখন দেখুন এখানে ছিল 8000, তো একক দশক শতক, পরেরটা হচ্ছে হাজারের ঘর। তো যেহেতু হাজারের ঘরে 8 ছিল, তো আমরা এখানে 8 দিয়ে দিব, তাহলে হয় হচ্ছে 8000। আর এখানে হচ্ছে 3 ঘর পরে কমা দিব ডান পাশ থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা। তারপর দেখুন এখানে ছিল 3,03,303, তো ডান পাশ থেকে হিসেব করব। প্রথমে 3 ছিল, তো 3 ছিল, 3টা লিখে দিচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু দশকের ঘর দেওয়া নাই, তো দশকের ঘরটা হচ্ছে শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। তারপর ছিল 300, তো শতকের ঘর হচ্ছে পরে হবে, তো যেহেতু 300 ছিল, তো শতকের ঘরে আমরা 3 বসাই দিব। তারপর দেখুন এখানে ছিল 3000, তো একক দশক শতক হাজার, তো হাজারের ঘরে 3 বসাইলে জানি হচ্ছে হয় 3000। তারপর ছিল হচ্ছে 3 লক্ষ, এখানে কিন্তু দেখুন অযুতের ঘর দেওয়া নাই, তো একক দশক শতক হাজার, পরেরটা হচ্ছে অযুতের ঘর, তো অযুতের ঘর যেহেতু দেওয়া নাই, অযুতের ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তারপর ছিল 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত, পরেরটা হচ্ছে লক্ষের ঘর। যেহেতু এখানে 3 লক্ষ ছিল, তো লক্ষের ঘরে আমরা 3 বসাই দিব। এখন হচ্ছে কমা বসাবো, তো কমাটা আমাদের ডান পাশ থেকে বসাতে হবে। প্রথম হচ্ছে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা বসাবো, তারপরের গুলো হচ্ছে 2 ঘর পর পর কমা বসবে। তো 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপরটা হচ্ছে 2 ঘর পর পর, এটাকে এখন 1 ঘর ধরবো, পরেরটা হচ্ছে দ্বিতীয় ঘর বা দ্বিতীয় নম্বর ঘর। তো এখন হচ্ছে এই 2 নম্বর ঘর পরে কমা দিয়েছি, তাহলে হয়েছে হচ্ছে 3,03,303। এখন হচ্ছে নিচের অঙ্কটা সমাধান করব। তো এখানে ছিল 15,15,505, তো আমাদের দেখুন এখানে ডান পাশে 5 ছিল, তো আমরা হচ্ছে আগে 5টা লিখে নিব। তারপর হচ্ছে এখানে ছিল 500, দশক কিন্তু দেওয়া নাই, তো একক দশক, দশকের ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে নিব। তারপর হচ্ছে শতকের ঘরে 500 ছিল, অর্থাৎ শতকের ঘরে বসাবো হচ্ছে একক দশক শতক, শতকের ঘরে 5 বসালে হবে হচ্ছে 500। তো পেয়েছি 505। তারপর ছিল 15,000, তো আমরা জানি হাজার আর অযুত একসাথে লিখলে হয় হচ্ছে 15, আর শেষে বলতে হয় হাজার। যেহেতু আমাদের 15,000 ছিল, তো হাজারটার অযুতটা একসাথে পড়লে হবে হচ্ছে 15, আর শেষে বলবো হাজার, তাহলে হয় 15,505। আর তারপর ছিল 15 লক্ষ, একক দশক শতক হাজার অযুত, আমরা জানি লক্ষ আর নিযুত একসাথে পড়তে হয়, তো এখানে যেহেতু 15 লক্ষ ছিল, তো আমরা হচ্ছে এখানে 15 লিখে দিব। এখন দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 15, আর শেষে বলতে হয় লক্ষ, তাহলে হয় 15,15,505। তো ডান পাশ থেকে কমা বসাবো। প্রথমটা হচ্ছে 3 ঘর পরে কমা, পরেরগুলো হচ্ছে 2 ঘর পর পর কমা বসবে। 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপর এটা হচ্ছে 2 ঘর পর, এটাকে 1 ঘর ধরবো, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘর পরে কমা দিয়েছি। তো এটা হয়েছে 15,15,505। এখন হচ্ছে সর্বশেষ অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল 2,02,02,202, তো এখানে ডান পাশে 2 ছিল, তো আমরা হচ্ছে আগে 2টা লিখে নিব। তো এখানে দেখুন দশক দেওয়া নাই, তো দশকের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে নিব। তারপর ছিল 200, তো শতকের ঘরটা হচ্ছে আমরা 2 বসে দিব, তাহলে হবে হচ্ছে 200। আর তারপর ছিল 2000, তো একক দশক শতক, পরেরটা হচ্ছে হাজারের ঘর, তো হাজারের ঘরে আমরা 2 বসাই দিব, তাহলে হবে হচ্ছে 2000। এখানে দেখুন অযুত নাই, তো একক দশক শতক হাজার, পরেরটা অযুতের ঘর, যেহেতু অযুত ছিল না, তো অযুতটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপর ছিল হচ্ছে 2 লক্ষ, তো একক দশক শতক হাজার অযুত, পরেরটা লক্ষ, যেহেতু 2 লক্ষ ছিল, তাই আমরা লক্ষের ঘরে 2 বসাইছি,
তো এখানে কিন্তু নিযুত ছিল না, তো নিযুতের ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে ছিল 2 কোটি, তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির ঘরকে আমরা 2 বসাই দিব। তো কোটির ঘরে 2 বসালে হবে হচ্ছে 2 কোটি। তো এখন হচ্ছে ডান পাশ থেকে কমা বসাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপর এটা হচ্ছে 2 ঘর পর পর কমা বসাবো। এটাকে 1 ঘর ধরবো, এটা হচ্ছে 2 ঘর দ্বিতীয় ঘর, তো পরে আবার এটাকে 1 ঘর ধরবো, এটা দ্বিতীয় ঘর, তো এখানে হচ্ছে কমা বসবে। এখন হচ্ছে বাকি অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল 1 কোটি 1,07,031। তো প্রথমে হচ্ছে ডান পাশ থেকে শুরু করব, যেহেতু আমাদের অঙ্কে লিখতে হবে। তো 31 ছিল, তো আমরা হচ্ছে ডান পাশে 31 লিখে দিব। তারপর দেখুন এখানে কিন্তু শতক দেওয়া নাই, তো একক দশক পরেরটা হচ্ছে শতকের গড়, যেহেতু এখানে শতক দেওয়া নাই এজন্য হচ্ছে শতকের গড়ে আমরা শূন্য বসাই দিব। তারপরে ছিল হচ্ছে 7,000, তো যেহেতু 7,000 ছিল, তো হাজারের ঘরে হচ্ছে আমরা 7 বসাই দিব। আর অযুত কিন্তু এখানে দেওয়া নাই, তো অযুতের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে ছিল হচ্ছে 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, পরেরটা হচ্ছে লক্ষের গড়, যেহেতু এখানে 1 লক্ষ ছিল এজন্য লক্ষের গড়ে 1 বসাই দিছি। পরে কিন্তু নিযুত দেওয়া নাই, তো নিযুতের গড়ে হচ্ছে শূন্য বসাইয়া দিব। তারপর ছিল হচ্ছে 1 কোটি, তো আমরা হচ্ছে পরের গড়ে 1 বসাই দিব, যেহেতু কোটির গড়ে 1 কোটি ছিল, তো আমরা কোটির গড়ে 1 বসাই দিছি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1 কোটি 1,07,031। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা বসায়, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা বসাতে হয়। 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা বসাবো, তারপর একটা হচ্ছে 2 ঘর পর, 1 ঘর 2 ঘর পরে কমা, 1 ঘর 2 ঘর পরে কমা, তো 1 কোটি 1,07,031। এখন হচ্ছে পরের অঙ্কটি সমাধান করব। এখানে ছিল 81 লক্ষ 81,081। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে লিখতে হবে, তো ডান পাশে এখানে 81 ছিল, তো 81 লিখবো। তারপরে হচ্ছে এখানে দেখুন শতকের গড় নাই, তো শতকের গড়টা হচ্ছে শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে হচ্ছে এখানে হাজারের গড়ে ছিল 81,000, তো আমরা জানি অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 81, আর শেষে বলতে হয় হাজার, তাহলে লিখে দিব হচ্ছে 81,000। আর এখানে দেখুন ছিল 81 লক্ষ, তো নিযুত আর লক্ষ একসাথে পড়তে হয়, একসাথে পড়লে হয় 81, আর শেষে বলতে হয় লক্ষ, তো আমরা নিযুত আর লক্ষের করে 81 লিখে দিব। এখন দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় 81, আর শেষে বলতে হয় লক্ষ, তাহলে হচ্ছে 81 লক্ষ। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 81, আর শেষে বলবো হাজার, 81,081। তো প্রথমে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা, তারপর এটা হচ্ছে 2 ঘর পর পর কমা দিয়ে দিব। তারপরে এখানে ছিল 83 লক্ষ 50,787, তো ডান পাশে 87 ছিল, তাহলে হচ্ছে 87 লিখে দিব। তারপরে দেখুন এখানে শতকের ঘরে ছিল 700, তো আমরা শতকের ঘরে 7 বসাই দিব, তাহলে হবে হচ্ছে 700। আর হাজারে ছিল হচ্ছে 50,000, তো অযুত আর হাজার একসাথে লিখলে জানি হয় হচ্ছে 50, তো এখানে দেখুন অযুতের ঘরে 5 আর হাজারের ঘরে 0 লিখেছি, তো দুইটা একসাথে পড়লে হয় 50, আর শেষে বলবো হচ্ছে হাজার, তাহলে হয় 50,787। আর পরে ছিল 83 লক্ষ, নিযুত আর লক্ষের গড় একসাথে পড়তে হয়, তো যেহেতু 83 লক্ষ ছিল, তো নিযুতের ঘরে 8 বসাবো আর লক্ষের ঘরে 3 বসাবো, তাহলে দুইটা একসাথে পড়লে হয় 83, আর শেষে বলতে হয় হচ্ছে লক্ষ। এখন হচ্ছে 3 ঘর পরে কমা বসাবো ডান পাশ থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপর এটা 2 ঘর পর পর 1 ঘর 2 ঘর পরে কমা। তো এখন নিচে সর্বশেষ অঙ্কটি ছিল 95,07,525, তো ডান পাশে যেহেতু 25 ছিল, তো আমরা হচ্ছে আগে 25টা লিখে নিব। তারপর দেখুন এখানে শতকের ঘরে ছিল 500, তো আমরা শতকের ঘরে 5 বসাই দিব। তারপর ছিল 7,000, আর পরেরটা জানি হচ্ছে হাজারের ঘর, একক দশক শতক হাজার, যেহেতু 7,000 ছিল তাই হাজারের ঘরে 7 বসাই দিয়েছি। তারপরে দেখুন এখানে হচ্ছে অযুতের কিন্তু কোনো ঘর দেওয়া নাই, তো অযুতের ঘরে হচ্ছে শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপরে ছিল 95 লক্ষ, নিযুত আর লক্ষ একসাথে পড়তে হয়, যেহেতু 95 লক্ষ ছিল, নিযুতের ঘরে 9 এবং হচ্ছে লক্ষের ঘরে 5 বসে দিব, তো দুইটা একসাথে পড়লে হয় হচ্ছে 95 লক্ষ। এখন হচ্ছে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা, তারপর এটা হচ্ছে 2 ঘর পর কমা, 1 ঘর 2 ঘর পরে কমা, তো 95,07,525। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নগুলোর সমাধান। এখন হচ্ছে 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান করব। তো 2 নাম্বারে ছিল হচ্ছে কথায় লিখো, তো এখানে ছিল হচ্ছে একক দশক শতক হাজার, তো হাজারের গড়ে যেহেতু 1 ছিল, তাহলে হবে হচ্ছে 1,321, তো এটাকে হচ্ছে কথায় লিখবো, অর্থাৎ বানান করে লিখবো। তো প্রথম হচ্ছে বাম পাশ থেকে লিখতে হবে, তো এখানে কিন্তু হাজারের গড়ে 1 ছিল, তাহলে লিখবো হচ্ছে 1,000।
হয়কের হা বর্গের জায়গায় যা বসিনের 1000 আর একক দশক শতক শতকের ঘরে 3 ছিল তাহলে লিখবো হচ্ছে 300 300 আর একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 21 তো লিখবো হচ্ছে 1321। এখন হচ্ছে পরের অঙ্কটার সমাধান করব। তো এখানে ছিল একক দশক শতক হাজার, হাজারের ঘরে ছিল হচ্ছে 5 তাহলে লিখবো হচ্ছে পয়চন্দ্রবিন্দু আকার চ 5 আর শেষে লিখবো হচ্ছে হাজার 5000। আর এখানে দেখুন শতকের ঘরে শূন্য ছিল, তো শতকের ঘর যেহেতু শূন্য ছিল তো লেখার কোনো প্রয়োজন নাই। আর একক আর দশকের ঘরে ছিল 2 আর 5 অর্থাৎ একসাথে পড়লে হয় 25। তো পয়চন্দ্রবিন্দু চয়েস কেচি তালিবর্ষ 25। তারপর হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজারটা হচ্ছে একসাথে পড়তে হয় আর শেষে বলতে হয় হচ্ছে হাজার। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 10 আর শেষে লিখবো হচ্ছে হাজার, তাহলে হবে হচ্ছে 10,000। আর এখানে দেখুন শতকের ঘরে 5 ছিল তাহলে হবে হচ্ছে 500। আর একক আর দশক একসাথে পড়লে হবে হচ্ছে 55, তো এখানে লিখে দিব 55। তারপরে হচ্ছে পরের অঙ্কটি সমাধান করব। একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 32 আর শেষে লিখবো হচ্ছে হাজার 32,000। হয়কের হা বর্গের জায়গায় যা বসিনের 32,000 আর শতকের ঘরে ছিল 9 তাহলে হবে হচ্ছে 900। দৈন্তার 9 তালিবর 100 অর্থাৎ 9 সাথে 100টা একসাথে লাগাই লিখবো। একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 54, তো 49 থেকে আ দৈন্তার 9 54। তারপর হচ্ছে পরের অঙ্কটি সমাধান করব। এখানে দেখুন একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 14,000, চয় ঔকারে চৌ দয় দ 14,000। হয়কার হা বর্গের জায়গায় যা বসির 14,000 আর শতকের ঘরে ছিল 5 তাহলে লিখবো হচ্ছে 500। আর একক আর দশক একসাথে লিখলে হয় হচ্ছে 71। এ কয়কার কা তয় ত বসির ওই রূপে মাত্রা দিলে সেটা হচ্ছে তয় ত হয়ে যায়। এখানে ছিল হচ্ছে একক দশক শতক হাজার, হাজার ঘরে 7 ছিল তাহলে হবে হচ্ছে 7,000 7 আর পরে লিখবো হচ্ছে হাজার 7,000 আর শতকের ঘরে ছিল হচ্ছে 9 তাহলে হবে হচ্ছে 900। আর এখানে একক আর দশক একসাথে পড়লে হবে হচ্ছে 93, তো এখানে লিখে দিব 93। আর সর্বশেষ অঙ্কটি ছিল এখানে একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 54, তো এখানে লিখে দিব হচ্ছে 54 আর শেষে বলবো হচ্ছে হাজার 54,000। শতকের ঘরে ছিল 2 তাহলে হবে হচ্ছে 200। আর একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 54, তো এখানে লিখে দিব 54। এখন হচ্ছে পরের অঙ্কগুলো সমাধান করব। এখন হচ্ছে বাকি অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ, তো লক্ষর ঘরে 7 ছিল তাহলে লিখবো হচ্ছে এখানে 7 লক্ষ। তারপর হচ্ছে একক দশক শতক হাজার অযুত, অযুত আর হাজারের গড় জানি একসাথে পড়তে হয়, তো অযুত আর হাজারের গড় একসাথে পড়লে হয় হচ্ছে 77 আর শেষে বলবো হচ্ছে হাজার, তো 77,000। হয়কার হা বর্গের জায়গায় যা বসিনের 77,000। তারপর ছিল একক দশক শতক, তো শতকের ঘরে যেহেতু 7 ছিল তাহলে হবে হচ্ছে 700, দন্তেশেখের 7 ও 7 তালিবর 100 700। আর একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 77, তো দন্তেশেখের 7 তয়কার তা তয় ত বসিনের আমরা জানি ওর উপরে মাত্রা দিলে সেটা তয় ত হয়ে যায়, তো 7,77,777। তারপরে অঙ্কটি সমাধান করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত আর লক্ষ জানি একসাথে পড়তে হয়,
তো নিযুতার লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 10 আর শেষে বলবো হচ্ছে লক্ষ। তাহলে এখানে লিখবো হচ্ছে 10 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 59 আর শেষে বলবো হচ্ছে হাজার। দীর্ঘ দন্তান্ন উন পেটকার মুদ্রা শেখে 60 59 হাজার। আর তারপর হচ্ছে এখানে দেখুন শতকের ঘরে 3 আছে, তার মানে হবে হচ্ছে 300। তো এখানে লিখবো হচ্ছে 300। তারপর দেখুন এখানে হচ্ছে দশকের ঘরে 0 আছে, তো এটা ধরার কোনো প্রয়োজন নাই। তো একের ঘরে 7 ছিল, তো আমরা শুধুমাত্র 7 লিখে দিব। তাহলে এখানে পেয়েছি হচ্ছে 10,59,307। এখন হচ্ছে পরাঙ্গের সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 3 ছিল, তাহলে এখানে লিখবো হচ্ছে 3 কোটি। 3 কোটি। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে নিযুত আর লক্ষের ঘরে 0 ছিল, সেটা ধরার কোনো প্রয়োজন নাই। তো আমাদের এখানে হচ্ছে অযুতের ঘরে 3 ছিল আর হচ্ছে হাজারের ঘরে 0 ছিল। তো অযুত আর হাজারের ঘর হচ্ছে একসাথে পড়তে হয়, একসাথে পড়লে হবে হচ্ছে 30 আর শেষে বলবো হাজার। তো এখানে লিখে দিব 30,000। তারপর হচ্ছে শতকের ঘরে 5 ছিল, তো এখানে লিখবো হচ্ছে 500। 500। আর এখানে দেখুন দশকের ঘরে 0 আছে, তো এটা ধরার প্রয়োজন নাই। তো এককের ঘরে 1 ছিল, তো আমরা এখানে 1 লিখে দিব। তো এখানে পেয়েছি 3,30,501। এখন হচ্ছে পরম্পরের সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 9 ছিল, তাহলে এখানে লিখে দিব হচ্ছে 9 কোটি। কোকের কুট আসকেটি কোটি। তারপর হচ্ছে এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে 0 আছে, তো এটা ধরার কোনো প্রয়োজন নাই। আর লক্ষের ঘরে 7 ছিল, তাহলে এখানে লিখে দিব 7 লক্ষ। 7 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে দেখুন অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 30 আর শেষে বলবো হাজার। তাহলে এখানে হবে হচ্ছে 30,000। তারপর হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে 1 ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে 100। 100। তো এখানে দেখুন দশকের ঘরে 0 ছিল, 0 লেখার প্রয়োজন নাই। তো এককের ঘরে হচ্ছে 1 আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে 1। তো এখানে পেয়েছি 9,07,30,101। এখন হচ্ছে পরম্পরের সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে যেহেতু 5 ছিল, তাহলে এখানে লিখবো হচ্ছে 5 কোটি। 5 কোটি। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 55 আর শেষে বলবো লক্ষ। তাহলে এখানে লিখবো হচ্ছে 55 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 55 আর শেষে বলবো হচ্ছে হাজার। তাহলে এখানে লিখবো হচ্ছে 55,000। তারপর হচ্ছে একক, দশক, শতক। তো শতকের ঘরে 5 ছিল, তাহলে লিখবো হচ্ছে 500। 500। আর এখানে হচ্ছে একক আর দশকের ঘরে 5 আর 5 ছিল, তো একসাথে পড়লে হয় হচ্ছে 55। তো এখানে লিখে দিব হচ্ছে 55। এখন হচ্ছে পরের অঙ্কটাই সমাধান করব। তো এখানে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 98 আর শেষে বলবো হচ্ছে লক্ষ। তো এখানে লিখবো হচ্ছে 98 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে পড়লে হয় হচ্ছে 13 আর শেষে বলবো হাজার। তো এখানে লিখে দিব তাইকে 13 বসানোর করলো 13,000। তারপর হচ্ছে একক, দশক, শতক। তো শতকের ঘরে যেহেতু 1 ছিল, তাহলে হবে হচ্ছে 100। 100। আর একক আর দশক একসাথে পড়লে হবে হচ্ছে 91। তো এখানে লিখে দিব হচ্ছে 91। এখন হচ্ছে সর্বশেষ অঙ্কটির সমাধান করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ একসাথে পড়লে হয় হচ্ছে 10 আর শেষে বলবো লক্ষ। তাহলে এখানে লিখে দিব হচ্ছে
10,00,000, আর এখানে দেখুন অযুত হাজার এবং শতকের ঘরে শূন্য ছিল, তো এগুলো ধরার কোনো প্রয়োজন নাই। একক আর দশকের ঘরে ছিল হচ্ছে একসাথে পড়লে 51 হবে, তো আমরা এখানে লিখে দিব 51। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কগুলোর সমাধান। তো এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 0, 1, 2, 3, 4 ও 5 অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখো। তো এখানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 6টা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা লিখব এবং হচ্ছে বৃহত্তম সংখ্যা লিখব। তো ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট আর বৃহত্তম মানে হচ্ছে বড়, অর্থাৎ এই অঙ্কগুলো সাজায়া প্রথম হচ্ছে ক্ষুদ্রতম আকারে লিখব আর পরে হচ্ছে বৃহত্তম আকারে লিখব, অর্থাৎ বড় আকারে লিখব। তো প্রথমে যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তো আমরা লিখব হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে সমান চিহ্ন দিব। তো এখানে 6টা অঙ্ক ছিল, এর মধ্য থেকে সবচাইতে ছোট হচ্ছে 0। তো প্রথমে কিন্তু 0 লিখলে সেই 0-এর কোনো দাম নাই, তো 0 বাদ দিয়া সবচাইতে ছোট হচ্ছে 1। তো আমরা হচ্ছে এখানে 1 লিখে দিব। তো প্রথমে যেহেতু 1 লিখে ফেলেছি, তো এখন হচ্ছে সবচাইতে ছোট কিন্তু 0, তো পরেরটা হচ্ছে অবশ্যই 0 লিখে দিব, কারণ আমরা জানি 0টা প্রথমে লিখলে সেই 0-এর কোনো দাম থাকে না বা দাম নাই। তো প্রথম হচ্ছে আমরা আগে 1 লিখবো, তারপরে 0 লিখবো, তারপর হচ্ছে বাকিটা সিরিয়াল ভাবে লিখবো, অর্থাৎ তারপর হবে 2, 3, 4, 5। তো ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1,02,345। তারপর হচ্ছে ছিল বৃহত্তম সংখ্যা। তো এখন এখানে লিখে দিব হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম মানে হচ্ছে বড়। তো এখানে এই যে সংখ্যাটা লিখেছি সেটাকে উল্টাভাবে লিখে দিব, অর্থাৎ প্রথম হচ্ছে বড় হচ্ছে 5, তারপর হচ্ছে 4, 3, 2, তারপর হচ্ছে বড় 1, তারপর হচ্ছে শেষে 0 লিখে দিব। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নটি ছিল 1000 থেকে 1050 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলো লেখো। যেহেতু অঙ্কটার সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এটা হচ্ছে 1000 থেকে 1000 পর্যন্ত জোড় সংখ্যা লিখবো, এজন্য আমরা হচ্ছে বক্স দিয়েছি, এই ঘরের মধ্যে আমরা 1000 থেকে 1050 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো, আর অবশ্যই কিন্তু জোড় সংখ্যাগুলো লিখতে হবে। তো প্রথমে যেহেতু 1000 থেকে শুরু ছিল, তো 1000টা জোড় সংখ্যা, তো 1000 আগে লিখে নিব। তারপরে হচ্ছে 1002 লিখব। তো আমরা জানি হচ্ছে 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো এখানে দেখুন এককের ঘরে 0 ছিল, তো এটা হচ্ছে জোড় সংখ্যা। এখানে এককের ঘরে 2 আছে, তো এটা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ 1000 জোড় 1002 জোড়। তারপর লিখবো হচ্ছে 1004, তারপরে হবে হচ্ছে 1006, 1008, পরে লিখবো হচ্ছে 1010, 1012, পরে লিখবো হচ্ছে 1014, 1016, 1018, পরে লিখবো হচ্ছে 1020, তারপরে হবে হচ্ছে 1022, তারপরে হবে হচ্ছে 1024, তারপরে হবে হচ্ছে 1026, তারপরে হবে হচ্ছে 1028, 1030, 1032, 1034, 1036, 1038, 1040, 1042, তারপরে হবে হচ্ছে 1044, পরে হবে হচ্ছে 1046, 1048, তারপর লিখবো হচ্ছে 1050। যেহেতু আমাদের বলেছে 1000 থেকে 1050 পর্যন্ত লিখতে, তো আমরা কিন্তু 1000 থেকে 1050 পর্যন্ত লিখেছি। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 1000 থেকে 1071 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো লেখো।
যেহেতু অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো যেহেতু বিজোড় সংখ্যা লিখতে হবে তো আমরা হচ্ছে বক্স আকারে লিখবো, অর্থাৎ এখানে যে খালি ঘরগুলো ছিল বা বক্স আছে এখানে সেই সংখ্যাগুলো লিখে দিব, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো লিখবো। তো উপরে লিখে দিয়েছি বিজোড় সংখ্যা, যেহেতু আমাদের বলেছে বিজোড় সংখ্যা লিখতে। তো আমাদের এখানে দেখুন ছিল 1000, তো 1000 থেকে শুরু করতে হবে। তো 1000টা কিন্তু জোড় সংখ্যা, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে 1001, অর্থাৎ 1001 থেকে শুরু করব, কারণ 1000 সংখ্যাটা হচ্ছে জোড় আর আমাদের বলেছে বিজোড় লিখতে। তো আমরা 1001 থেকে শুরু করব। তারপর লিখবো হচ্ছে 1003, তারপরে হচ্ছে 1005, তারপর লিখবো 1007, আর আমরা জানি বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9। তো এককের ঘরে 1 3 5 7 9 থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর লিখবো হচ্ছে 1009, তারপর লিখবো 1011 1013, পরে লিখবো হচ্ছে 1015 1017 1019, পরে লিখবো হচ্ছে 1021, তারপরে হবে হচ্ছে 1023, তারপরে হবে হচ্ছে 1025 1027 1029 1031, তারপরে হবে হচ্ছে 1033 1035 1037 1039, তারপরে হবে হচ্ছে 1041, তারপর লিখবো হচ্ছে 1043 1045 1047 1049 1051, পরে হবে হচ্ছে 1053 1055 1057, তারপরে হবে হচ্ছে 1059, তারপরে লিখবো 1061 1063, পরে হবে হচ্ছে 1065 1067 1069, আর সর্বশেষ হবে হচ্ছে 1071। যেহেতু আমাদের এখানে 1071 পর্যন্ত লিখতে বলেছে তো আমরা হচ্ছে 1071 পর্যন্ত লিখেছি। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 1000 3000 5000, পরে ডট ডট দেওয়া ছিল, এরূপে 15000 পর্যন্ত লিখো। যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো 1000 এর পরে 3000, 3000 এর পরে 5000, তারপরে লিখবো হচ্ছে 7000, অর্থাৎ 1000 করে বাদ দিয়ে লিখবো। তো এখানে প্রথমে ছিল 1000, তো আমরা হচ্ছে 1000টা লিখে নিব। 1000 পরের ঘর বাদ দিয়া 2000 বাদ দিয়ে লিখবো হচ্ছে 3000, 3000, তারপর হচ্ছে 4000 বাদ দিয়ে লিখবো হচ্ছে 5000। তো 5000 এর পরের ঘর হচ্ছে 6000, 6000 বাদ দিয়ে লিখবো হচ্ছে 7000, অর্থাৎ 1000 করে বাদ যাবে। 7000 এর পরে হয় হচ্ছে 8000, তো 8000টা বাদ দিয়ে লিখবো হচ্ছে 9000 লিখতে হবে। তারপরে লিখবো হচ্ছে 10000 হয়, 10000 না লিখে লিখবো হচ্ছে 11000, 11000 এর পরে হয় হচ্ছে 12000, তো 12000 বাদ দিয়ে লিখতে হবে হচ্ছে 13000। তারপরে হয় হচ্ছে 14000, তো 14000 না লিখে লিখবো হচ্ছে 15000, অর্থাৎ 1000 করে বাদ দিতে হবে। তো এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে হচ্ছে প্রশ্নমালা 1 এর 4র্থ শ্রেণীর বাকি অঙ্কগুলোর পার্ট আকারে লিখে দিব। তো এই প্রথম অধ্যায়ে তো 1 নম্বর প্রশ্নমালায় আমরা হচ্ছে 4টা পার্ট করব। তো প্রথম পার্টটা হচ্ছে করে দিয়েছি, বাকি পার্টগুলো ধাপে ধাপে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন।